তো হ্যালো গাইস, আপনারা কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে কিন্তু একটা নতুন সমস্যায় পড়ে থাকতে পারেন। দেখুন, আপনারা হয়তো এখানে কোনো একটি ভিডিও আপলোড করতে চাইছেন, আপনারা এখানে থাম্বনেল দিয়ে দিয়েছেন, টাইটেল দিয়ে দিয়েছেন, সমস্ত কিছু ট্যাগ সমস্ত কিছু দিয়ে দিয়েছেন, কিন্তু তারপরে দেখুন যখন এখানে সেভ অপশনে ক্লিক করে নিচ্ছেন, এখানে একটি পপ আপ শো করছে, দেয়ার ওয়াজ এ প্রবলেম সেভিং সাম চেঞ্জেস। দেখুন আপনাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি, এখানে সেভ অপশনে ক্লিক করে নিলেই এখানে দেখুন সেই পপ আপটি কিন্তু শো করছে এবং আপনাদের কিন্তু এখানে সেভ হচ্ছে না। তো আপনাদের যদি এই প্রবলেমটি হয়ে থাকে, তা আপনারা কি করে ফিক্স করবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো দেখুন, আপনারা যখন এখানে সেভ অপশনে ক্লিক করে নিচ্ছেন, আপনাদের এই প্রবলেমটি হয়ে থাকবে, দেয়ার ওয়াজ এ প্রবলেম সেভিং সাম চেঞ্জেস। এই প্রবলেমটি কখন হয়? আপনাদের যদি এই ট্যাগের ক্ষেত্রে এই প্রবলেমটি হয়ে থাকে। দেখুন, আপনারা সিম্পলি কি করবেন, এখানে যে ট্যাগ অপশন রয়েছে এই অ্যাট্রিবিউটস অপশনে ক্লিক করে নিলে এখানে যে আপনাদের ট্যাগ গুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু কিছু প্রবলেম হলে এই প্রবলেমটি হয়ে থাকে। তো কি কারণে এই প্রবলেমটি হয়? দেখুন, এখানে আপনারা হয়তো অনেকগুলো ট্যাগ দিয়ে দিয়েছেন, কিন্তু আপনাদের কিন্তু ইউটিউবে লিমিট রয়েছে 500 লেটার, এবং আপনারা সেই 500 লেটারের যদি বেশি এখানে দিয়ে দেন তাহলে কিন্তু আপনাদের সেই প্রবলেমটি হয়ে থাকে। তো সিম্পলি প্রথমে কি করবেন, আপনারা এখানে চেক করে নেবেন যে যেই ট্যাগগুলো আপনাদের হয়তো প্রয়োজন নেই, আপনারা সিম্পলি কি করবেন, সেই ট্যাগগুলো কিন্তু এখান থেকে রিমুভ করে দেবেন। এবং তারপরে সিম্পলি কি করবেন, এখান থেকে ব্যাক করে নিয়ে একবার কিন্তু এখানে সেভ অপশানে ক্লিক করে চেক করবেন যে আপনাদের এই প্রবলেমটি সলভ হয়েছে কিনা। যদি আপনাদের বেশি ট্যাগের কারণে এই প্রবলেমটি হয়ে থাকে তাহলে কিন্তু তা সলভ হয়ে যাবে। কিন্তু দেখুন, এখানে কিন্তু সলভ হচ্ছে না, কারণ এখানে কিন্তু আরো একটি প্রবলেমের কারণেও কিন্তু এই প্রবলেমটি হয়ে থাকে। তাহলে দেখুন সিম্পলি কি করবেন, সেই একইভাবে এই অ্যাট্রিবিউটসে গিয়ে এখানে কিন্তু ট্যাগ অপশানে চলে যাবেন। দেখুন, আপনারা হয়তো একটি ট্যাগ এখানে দিয়েছেন, যেই ট্যাগের মধ্যে কোনো কমা, সেমিকোলন, অর্থাৎ এখানে কোনো লেটার বাদে আপনারা অন্য কোনো হয়তো চিহ্ন এখানে অ্যাড করেছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এখানে সেভিং এর প্রবলেমটি হয়ে থাকে। তো আপনারা এখানে সিম্পলি চেক করে নেবেন যে আপনাদের কোনো ট্যাগের মধ্যে এখানে কোনো এই কমা, সেমিকোলন এই সমস্ত রয়েছে কিনা। দেখুন, এখানে আমার কিন্তু এই ট্যাগের মধ্যে কমা রয়েছে, তাই জন্যই কিন্তু এখানে এই প্রবলেমটি হচ্ছে। তো সিম্পলি কি করবেন, সেই সমস্ত ট্যাগ আপনারা কিন্তু এখান থেকে রিমুভ করে দেবেন, এবং তাহলেই দেখবেন এখানে যদি সেভ অপশানে ক্লিক করে নেন, দেখুন এখানে সেভ অপশানে ক্লিক করে নিচ্ছি, তাহলে কিন্তু দেখুন আমার কিন্তু এখানে সেভ হয়ে গেছে। কিন্তু আরো একটি কারণেও কিন্তু আপনাদের প্রবলেমটি হতে পারে। দেখুন, আপনারা হয়তো ট্যাগটি এখানে চেক করে নিয়েছেন যে আপনাদের ট্যাগে কোনো প্রবলেম নেই, অর্থাৎ আপনারা খুব কম ট্যাগ দিয়েছেন এবং তাতে কোনো সেমিকোলন কিংবা কমা নেই, তবুও আপনাদের হয়তো এই প্রবলেমটি হতে পারে। সেটি কি কারণে হয়? যখন ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে একটি গ্লিচ এসে থাকে তখনই কিন্তু এই প্রবলেমটি হয়। তো তার জন্য কি করবেন, আপনারা কিন্তু এখান থেকে ব্যাক করে নেবেন এবং তারপর এখানে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ট্যাব অ্যান্ড হোল্ড করে নিয়ে এখানে এই অ্যাপ ইনফো অপশানে ক্লিক করে নেবেন, এবং তারপর এখানে স্টোরেজ ইউজেস এই অপশানে ক্লিক করে নিয়ে প্রথমে ক্লিয়ার ক্যাচ করে নেবেন, তারপর এখানে ক্লিয়ার ডাটা অপশানে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু ডিলিট করে নেবেন, এবং এখান থেকে ব্যাক করে নিয়ে এবার কিন্তু প্লে স্টোরে চলে যাবেন এবং এখানে সার্চ করে নেবেন ওয়াইটি স্টুডিও বলে, এবং তারপর এখানে চেক করে নেবেন যে এই অ্যাপের কোনো নতুন আপডেট এসেছে নাকি। যদি এখানে অ্যাপের কোনো নতুন আপডেট এসে থাকে অবশ্যই কিন্তু অ্যাপটিকে নতুন ভার্সনে আপডেটটি করে নেবেন, এবং তারপরে সিম্পলি কি করবেন, এখান থেকে কিন্তু অ্যাপটিকে ওপেন করে নেবেন, এবং আপনারা যেমন ভাবে এখানে লগ ইনটি করেন তেমন ভাবে কিন্তু আপনাদের এখানে অ্যাকাউন্টটি কিন্তু লগ ইন করে নেবেন। এবং তারপরে দেখুন, আপনারা যদি এখানে এই সেভ অপশানে ক্লিক করে নেন তাহলে দেখবেন আপনাদের কিন্তু এখানে দেখুন এডিট সেভড হয়ে গেল। অর্থাৎ মূলত এই তিনটি কারণেই কিন্তু আপনাদের প্রবলেমটি হয়ে থাকে। আপনারা কিন্তু আপনারা প্রথম দুটো প্রবলেম চেক করে নেবেন, যদি তা ঠিক থাকে তাহলে কিন্তু আপনারা লাস্ট স্টেপটি ফলো করুন, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু এই প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো ভিডিওটি যদি একটুও হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।